তোমার স্বামীটা মাঠ থেকে কাম করে বাড়িতে চলে এসেছে, তোমার স্বামী স্কুল থেকে বাড়িতে চলে এসেছে, তোমার স্বামী ঘাস কাটা বাড়িতে চলে এসেছে, তোমার স্বামী দোকান থেকে বাড়িতে চলে এসেছে, তুমি রুটি তৈরি করছো, রুটি হয়ে গেছে ওঠার জন্য এরকম ভাবে হাত বাড়িয়ে দিয়েছো। এই টাইমে যদি তোমার স্বামী তোমাকে বলে, হে আব্দুল্লাহর মা তুমি একটু ঘরের দিকে এসো বিবি রে, আব্দুল্লাহর মা রে এক গ্লাস তুমি আমার জন্য পানি নিয়ে এসো, আব্দুল্লাহর মা শরীরটা আমার ঘেমে গেছে, একটু তুমি পাংখাটা চালিয়ে দাও, ফ্যান চালিয়ে দাও। দয়ার নবী বলেছেন, মহিলা তুমি রুটি ওঠার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছো, তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। তুমি এই কথা বলতে পারবে না, স্বামী গো 2 মিনিট পর আমি আসছি, এই রুটিটা উঠিয়ে নিচ্ছি, এই রুটিটা ছাই হয়ে যাবে, তারপরে আমি আসছি। দয়ার নবী বলেছেন, তোমার রুটি ছাই হয়ে যায়, তোমার রুটি পড়ে যায়, তাড়াতাড়ি করে তুমি তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু এখন হবে খালি একটু কোন কাম করছে, খালি ওকে বলে দেখেন, রে কোনটা গেলি শালা হারামি, কোনটা গেলে এক গ্লাস পানি গেলা দেখি। ভালো স্ত্রী যেতে হয়তো দিয়ে দিবে, আর যদি ঘোচা লাগা হয়তো কি করবে, মিনসা হত মা কপাল পোড়া কাহে কার। হ্যাঁ এখানটা কাম করলে তো কত লাগছে, হ্যাঁ একটু পানিটা তুমি নিয়ে খাইতে পারবে না গো, তোমার চোখ নেই যে আমি আখানা চালে না গেলাম, তোমার লিয়ে কত কষ্ট হয়েছে বাড়িতে, আর তুমি এখানটা কাজ করে মাস্টার হয়ে গেছো, যাও একটু খুলে খেয়ে লাগো ভাত কটা। এই দেখেন মানে এমন খোঁচা মেরা কথা বলবে আপনাকে, সারা দিনের একবারে যে পেটে কোঁকা করছিল ভোগ, বেকারি বাড়িয়ে বাইরে থাকা 10-20 টাকা নাস্তা খাওয়াই ভালো ছিল, বাইরে মন খারাপ হয়ে গেল। এরকম হয়েছে না, হয় না ভাই? সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খালারা শোনেন, আল্লাহ নবীর দরবারে একজন নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর রাসূল গো আইয়ুন নিসা খায়র, দয়ার নবী গো আল্লাহর জমিনে আকাশের তলাতে দুনিয়ার ভিতরে কোন নারীটা আল্লাহর কাছে ভালো, কোন মহিলা আল্লাহর কাছে ভালো? এই মায়েরা খালারা, আজকে আপনাদের পরীক্ষা, বুকের উপর হাত রেখে বলেন আর শুনেন যে দুনিয়াতে কোন মেয়ে ছেলেটা ভালো? যার নাম ফাতেমা সে ভালো তা নয়, যার নাম আয়েশা সে ভালো তার নয়, যার নাম উম্মে কুলসুম ভালো তে নয়। নবী আমার বলেছেন, একটা হাজী সাহেবের মওলানা সে হাজী সাহেবের স্ত্রী সে ভালো তা নয়, একটা মওলানার স্ত্রী ভালো তা নয়, একটা নমাজি মানুষের স্ত্রী ভালো সে নয়, একটা মদখোরের স্ত্রী ভালো সে নয়। নবী বলেছেন, মহিলারা যে বেটি ছেলের মধ্যে 3খানা গুণ থাকবে, যে মাইলকের মধ্যে 3খানা গুণ থাকবে, ওই মহিলা আল্লাহর দুনিয়াতে বেশি ভালো। যে বেটি ছেলের মধ্যে 3টা গুণ থাকবে, ওই বেটি ছেলেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ভালো। নূহ নবী একজন নবী ছিলেন, ওয়াজ করতে যাইতেন, আর ওয়াজ করে যেমনই বাড়িতে চলে আসতেন, ওর স্ত্রীটা অন্য পাকতে গিয়ে বলতেন কি, এ গ্রামের ভাইরা, ওইটা আমার স্বামী নূহ নবী, আমার স্বামীকে নিজে নবী বলে, খবরদার ভাইরে ওর বাসে তাই স্বামী পুড়ে গেল, আমি বরবাদ হয়ে গেল, খবরদার ওর কথা শুনিস না। নিজের পুরুষের ব্যাপারে যদি স্ত্রীতে উল্টা গাওয়া দেয়, উল্টা কথা বলে, তো আর কথা কেউ মানবে জি ভাই? যারা বলেন মানবে, নূহ নবীর কথা তখন মানত না খুব। আল্লাহ বলেন, নূহ নবী হতে গেল রে, নূহ নবীর স্ত্রী আল্লাহর জাহান্নামের ভিতরে যাবে। নূহ নবী জান্নাতে, কিন্তু তার স্ত্রী জাহান্নামে যাবে। ফিরআউন খুব বড় বাদশা, যে নিজে আল্লাহ দাবি করেছিল, আমি হলাম আল্লাহ, কিন্তু ওরে সুবহানাল্লাহ, একদিনকার ঘটনা, ফিরআউনের বাড়ির নাম হলো আসিয়া। আসিয়া ওরে আল্লাহ জান্নাতের ভিতরে যাবে, ফিরআউন যাবে জাহান্নামের ভিতরে, কিন্তু ফিরআউনের স্ত্রী যাবে জান্নাতের ভিতরে। একদিনকার ঘটনা, ফিরআউন বিবিকে বলছেন, আসিয়া রে তুই হলি আমার বিবি, আমি হলাম তোমার স্বামী, দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ মনে করে, আমাকে রব মনে করে, কিন্তু তুই আমার বিবি, তোকে আমি খাইতে দিই, তোকে আমি কাপড় দিই, তোকে আমি বাড়িতে রাখি, তুই আমার মাহালে বাস করিস, কিন্তু তুই কেন আমাকে আল্লাহ বলে মানিস না? এইবারে আসিয়া কি বলেছিলেন দেখেন, আসিয়া বলেছিলেন, স্বামী গো
হলেন আমার স্বামী আর আমি হলাম আপনার স্ত্রী। স্বামী স্ত্রী যেটা হক রয়েছে সেই ছাড়া আপনাকে আমি কিছুই মানতে পারি না। আপনি হলেন আমার স্বামী, আপনার আমি কাপড় সাফ করে দেব, আপনাকে তেল মাখিয়ে দিব, আপনার পাঞ্জাবে আমি ঘুমাবো, সব কাম আপনার করে দিব, কিন্তু আমি আল্লাহ হিসাবে আপনাকে মানতে পারি না। কারণ আপনার আমার আল্লাহ হলেন এক। যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, আপনাকে জন্ম দিয়েছেন, সেই আল্লাহকে আমি আল্লাহ মানব, আপনাকে জীবনে কোনোদিন আমি আল্লাহ মানতে পারি না। ওরে আল্লাহ নবী বলেছেন, তাই ফেরাউন জাহান্নামের ভিতরে জ্বলবে আর ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতের ভিতরে থাকবেন। নারে তাকবীর। তাহলে যে বেটি ছেলের মধ্যে তিনটা গুণ আছে, সেই বেটি ছেলেটা আল্লাহর জান্নাতে চলে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ভালো। কি কি তিনটা গুণ? মায়েরা খেলা শুনে নেবেন একটু ভালো করে। এক নম্বরে নবী বলেছেন, হে আল্লাহর বান্দিরে, যখন তোমার স্বামী দিল্লি থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী দোকান থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী মাঠ থেকে যখন বাড়িতে আসবে, তোমার স্বামী যখন বাজার থেকে বাড়িতে আসবে, বাজার থেকে বাড়িতে যখন ঢুকবে, 10 গ্রাম 15 গ্রাম 20 গ্রামের একটু মুচকি দিয়ে তোমার স্বামীকে যদি হাসাইতে পারো, তোমার স্বামীর চোখে চোখ মিলাই যদি তোমার স্বামীর মনটাকে একটু খুশি করতে পারো, নবী বলেছেন ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো। বাড়িতে আসতে গেলে একটু খালি মুচকি 10 গ্রামের একটু খালি হাসি দেখতে হবে। স্বামী হেসে গেল, বাস ওর যত ঘাস কাটা আর পাটনিরা ধান কাটা 3 মেনকার খাস্তা সব দূর হয়ে গেল। কিন্তু হ্যাঁ, পুরুষটাকে এখানে একটু মজবুত হয়ে দেবে। কেমন মজবুত? ও যখন বাড়িতে সান দেবে তো পুরুষটাকে পাউরুটি বিস্কুটের মতন মুখখানটাকে একবারে কড়া করে থাকতে হবে না। বাড়িতে ঢুকবে, স্বামী যখন একটু হাসবে তোকে হাসতে হবে, তাহলে বড় মনটা না খুশি হবে। আর যদি আপনি খাই চার রম রম করছে খালি দিন মেন আমার মাঠে যা হলো তা আমি বুঝতে পারছি, তাহলে তোর মন খারাপ হয়ে যাবে ভাই, হবে না? হবে না? তো রাসূল বলেছেন এক নম্বর হলো কি, যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে তুমি তার থেকে একটু তাকিয়ে মনটা খুশি করে দাও তাকে। 2 নম্বরে নবী বলেছেন, যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে, হে মহিলা তোমার স্বামীর কথা তোমাকে মানতে হবে, তোমার স্বামীর কথা তোমাকে শুনতে হবে। যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের কথা বলবে, যদি কাজটা শরীয়ত বিরোধী না হয়, কাজটা যদি শরীয়তের উল্টা না হয়, তাহলে স্বামীর কথা তোমাকে মেনে চলতে হবে। কেমন করে স্বামীর কথা মানতে হবে? যেমন একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। আপনারা জালসা শুনছেন আলহামদুলিল্লাহ। একদিনকার ঘটনা, নবী সাহেব মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, আর একটা লোক, একজন সাহাবী নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার বাড়িতে কুটুম তালি করব, মেহমান হিসাবে থাকবো আজ আপনার বাড়িতে। নবীজি মেহমান পেয়ে খুবই খুশি হইতেন। নবীজির 11টা স্ত্রী, আলাদা আলাদা সবার বাড়ি। বেটা ছেলে আপনারা 4টা বিয়ে করতে পারেন, ফের মা খালার রাগে যাবে, এই দেখো মৌলভী সাহেব 4টা বিয়ের আদেশ দিয়েছে। জি, 4টা বিয়ে করতে পারেন। একটা প্রথমে করবেন, শক্তি দেয় তো 2টা করবেন, আরো শক্তি হয়তো 3টা করবেন, আরো শক্তি হয়তো 4টা করবেন। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইনসাফ বরাবর করে করতে না পারো তো একটা কি থাকিও যায় না বেশিতে, না তো কিয়ামতের দিন তুমি একটাকে বেশি করে দেখো, ভালো খাইতে দাও, ভালো কিনতে দাও, ওর কাছে খালি টাইম কাটাও, আর একটাকে তুমি দেখো না, তো কিয়ামতের দিন তোমার মানজা খান্ডা চাঁড়া কুজা হয়ে থাকবে। কিয়ামতের দিন সব মানুষ দেখবে, দেখ এর 2টা স্ত্রী ছিল, একটাকে ভালো করে দেখে যায়, একটাকে দেখেনি, ওই লেগে কোমর খান্ডা চাঁড়া হয়ে গেছে। মেলায় মানুষ যারা 2টা বিয়ে করছে না, ওপর কাটটা কবে ভাঙড়ি মাল, আরে দাম নাই কিছু, ওকে খাইতেও দিবে না, কাপড়ও দিবে না, ওর কাছেও যাবে না। এবার 2-4-6 মাস পর তখন ফের 5 কাঠটা খারাপ হইবে, 8 কাঠটাই ভালো হবে। বেশিরভাগ দেখছেন জীবন এরকম হয়েছে না। তো 4টা বিবাহ করতে পাবেন যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি দান করেন, তাহলে না হলে ইনসাফ না করতে পারলে একটা আপনার জন্য যথেষ্ট। তো দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন, একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার বাড়িতে কুটুম তালি করব, আজ আপনার বাড়িতে আমি মেহমান হিসেবে থাকবো। নবী মেহমান পেয়ে খুব খুশি হইতেন।
দয়ার নবী একজন সাহাবীকে বললেন, বাবা রে, আমার বাড়িতে কুটুম এসেছে, আমার বাড়িতে একটু খবর নাও, আমার বাড়িতে তোমরা একটু খবর নাও যে বাড়িতে কুটুম এসেছে, বাড়িতে কিছু খাবার আছে কিনা। মেহমানকে খেতে লাগবে, আমার স্ত্রীটাকে জিজ্ঞাসা করো তো বাড়িতে কিছু খেতে আছে কিনা। এখনকার নওজওয়ান যারা 30 বছর থেকে এদিকে, মানে 0 থেকে 39 বছরকার মাঝে, এরা দুঃখ কষ্ট কি জিনিস বুঝে না। 30, 35, 40, 50 বছরকার যত আমার নানা দাদারা বসে আছেন, জিজ্ঞাসা করেন এমন দিন গেছে যে সারা দিন কেটে গেছে, এক মুঠ দানা পানি যে পেটে খায়, গেছে না যায়নি এরকম? তাহলে 25 বছর 30 বছর আগে যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে 1400 1450 বছর আগেকার অবস্থা বলেন সেই দিনটা কেমন দিন ছিল। নবী বলছেন, দেখো আমার বাড়িতে কিছু খাইতে আছে কিনা, মেহমান বাড়িতে এসেছে। একজন সাহাবী চলে গেলেন, ও আল্লাহর নবী, বিবিরা, নবী আমাদেরকে পাঠালেন, বাড়িতে কিছু খেতে থাকলে বলো মেহমান এসেছে। হায়রে আমার দয়ার নবী, আল্লাহ যাকে রাহমাতুল লিল আলামিন বলছেন, সেই নবীর বিবিরা কি বলছেন, এরে আল্লাহ নবীর সাহাবীরা, নবীকে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। সুবহানাল্লাহ পড়েন ভাই। বলছেন আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি, পানি ছাড়া অন্য কিছু নাই, কোনো জোয়া নাই, ছাদো নাই, ঘাটি নাই, গোশ নাই, কোন রকমের খাইতে নাই, বাড়িতে শুধু পানি আছে, অন্য কোনো খাবার নাই। আর একটা বিবির বাড়িতে জিজ্ঞাসা করা হলো, ওর বাড়ি থেকে এটাই খবর এলো। এক করে সমস্ত স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, একটাই মাত্র উত্তর এলো, রে নবীকে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সাহাবায়ে কেরাম ঘুরে চলে গেলেন, মসজিদ ভরা মানুষ। নবীজি আপনার সমস্ত স্ত্রীর বাড়িতে জিজ্ঞাসা করলাম, শুধু বাড়িতে পানি আছে, কোনো দানা পানি নাই। নবীজি মসজিদ ভরা সাহাবায়ে কেরামকে বলছেন, হ্যাঁ গো, তোমরা আমার বাড়ির খবর পেয়েছো যে আমার বাড়িতে আজ রাত্রে শুধু পানি, কোনো খেতে নাই। কে তোমরা সাহাবীদের মধ্যে এমন আছো, আজকে যদি আমার মেহমানের মান সম্মান তোমরা করো তা আল্লাহ তারপরে রহম করবেন, দয়া করবেন। এই আমার ভাইয়েরা, বেলডাঙ্গা গ্রামের মায়েরা, খালারা, শুনেন ভালো করে, রাসূল বলছেন আজ রাত্রে আমার বাড়িতে খেতে নাই, তোমরা যদি আমার মেহমানটাকে কেউ বাড়িতে নিয়ে যাও, তাকে যদি খেতে দাও, মান সম্মান করো, আল্লাহ তারপরে রহম করবেন, দয়া করবেন। সবাই তো গরিব মানুষ ভাই, কে নিয়ে যাবে? সবাই গরিব মানুষ। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বলছেন, হুজুর আপনার মেহমানটা আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাব। কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খেতে আছে কিনা। রাইট হয়ে গেছে, মেহমানকে সাথে করে নিয়ে চলে গেলেন, বসতে দিলেন। এবার বাড়িতে ঢুকলেন, ওর স্ত্রীর নাম হলো রোমাইসা। আবু তালহার স্ত্রীর নাম কি? রোমাইসা। বাড়িতে ঢুকে গেলেন, বাড়িতে ঢুকে যাওয়ার পর এইবারে বিবিকে বলছেন, বিবি রে, আল্লাহ নবীর বাড়িতে মেহমান এসেছিল রে বিবি, কিন্তু নবীর বাড়িতে খানা নাই, পানি নাই, নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, কোন রকমের খানা নাই, তাই নবীর মেহমান আমি বাড়িতে এনেছি। দয়ার নবী বলেছেন, যদি তোমরা আমার মেহমানের মান সম্মান করো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। বিবি বাড়িতে কি কিছু খাইতে আছে? বলো বিবি কি আছে? এবার বাড়িতে খোঁজাখুঁজি করে দেখলেন, ওরে আল্লাহ, অল্প কিছু খাজো, অল্প কিছু খানা বাড়িতে আছে। একটা লোক যদি খায় পেট ভরবে, আর দুটা লোক যদি খায় তাহলে কিন্তু কাহরের পেট ভরবে না। অল্প ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة
بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা ছিল না বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা শত শত বেঈমান ছিল নবীজি ছিলেন একজনা সবাই বলে মারো পাথর কেউ তো নিষেধ করলো না সবাই বলে মারো পাথর কেউ তো মানা করলো না এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে আঘাত খায় দয়ার নবীজি পড়েছিলেন জমিনে বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে রক্ত দেখে দয়ার নবীজি দিলে কোনো পারোয়া করলেন না দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না হায়রে আল্লাহ হায়রে খোদা কেমন করে কি করব দয়ার নবীর দিনের ওপর কেমন করে চলিব নারে তাকবীর আজকে জলসার জগতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা পর্দানসীন মায়েরা খালারা সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই বেলডাঙ্গা ছাপানিয়া নাকি বেলডাঙ্গা ছাপানিয়া
গ্রামের এই মাদ্রাসার উন্নতি কল্পে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য রীতি করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড় আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমরা মুসলমান বটে, কিন্তু আমলের দিক দিয়ে আমরা খুব কমজোর হয়ে গেছি, নাকি জি ভাই? মোর পাখি দেখেছেন আপনারা? মোর পাখি অরিজিনাল মোর পাখি, ফটো নয়, ছবি তো নয়, অরিজিনাল। যারা মোর পাখি দেখেছেন, মোর পাখা কত সুন্দর চাঁদ বসা বসা আছে। মোরের ভিতরে যখন এই আনন্দ আসে, আমি কত সুন্দর রে, আল্লাহকে কত রূপ দিয়েছে, আমার পাখাতে চাঁদ বসা বসা আছে। যখন এই কথাটা তার ভিতরে চলে আসে, তখন সমস্ত পাখাকে মেল করে নাচে, মোর খুশিতে নাচে। কিন্তু মোরের পাখানটা একবারই খাইস্টে খরচে নেয়। নাচতে 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 যখন পার দেখে দেখে, তখন ওর নাচার মনটা ভেঙে বলে, হায় আল্লাহ এত সুন্দর, আমি আর পাখানটা এত খাইস্টে, মন ভেঙে তার নাচা বন্ধ করে দেয়। তো ঠিক আজকে আমরা বর্তমান মুসলমান, মানে আমরা মুসলমান বলতে খালি খাওয়া পিন্ধাতে মুসলমান। ফোর বিলার খাইতে খুব জোর। ফোর বিলার বুঝেন? ফোর বিলার বুঝেন? ফোর বিলার বুঝেন না? হায় আল্লাহ, যেমন ফোর বিলার কিনা কই ওতে চারটা চাক্কা লাগা আছে, তো চারটা পালাও না আমরা খুব খাইতে জোর। আল্লাহুস সামাদ, ওর নাম হলো ফোর বিলার। মানে এটা খাইতে গেলে মুসলমান, আসলে তা নয়। ভাই মুসলমান, কেন আমরা এত আমলে কমজোর হয়ে গেল জানেন? ইলমের কারণে, শিক্ষার কারণে। আপনারা পড়ালেখা মানুষ যারা জানছেন, যারা পড়েননি হয়তো জালসাতে শুনেছেন, খুতবাতে শুনেছেন, আমার আপনার নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন জন্ম নিলেন, তখন মক্কার ভিতরে কোনো এমন শরীয়ত বিরোধী কাজ, খারাপ কাজ, বুরা কাজ ছিল না যে মক্কার মানুষেরা কাজটা করতে পারত। চুরি করত, ডাকাতি করত, মদ পান করত, জেনা ব্যভিচার করত, গীবত করত, চুগলখড়ি করত, লড়াই যুদ্ধ যদি কোনো গ্রামে গ্রামে খানদানে খানদানে লাগলো তো কতদিন যুগ 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 ধরে চলত। যদি বদলা নিতে না পারত তো মরার টাইমে বেটারাকে বলতো, গে শোন, ওর সাথে আমার ঝগড়া চলছিল, আমি পারবো না বদলা নিতে, কিন্তু বেটা তুই ছাড়িস না। এরকম সময় ধরে লড়াই চলত। যদি কোনো বেটি ছেলের স্বামী মারা যেত, ওকে বলা হয়তো তুই ডাহিন, তুই যুগনি, তুই স্বামী থাকি, তুই স্বামীকে খেয়ে নিলি। ওই বেটি ছেলেটাকে জিন্দে আগুনে জ্বালিয়ে দিত, কিংবা যদি আগুনে না জ্বালাইতো, এখানটা ঘরে 1 বছর পর্যন্ত তাকে বন্ধ করে রাখতো, আর ওইখানেই খানা পিনা ওকে খাওয়াইতো। 1 বছর পর তখন তাকে বাইর করতো।
जिंदा बेटी के 5 बच्चों 7 बच्चों 10 बच्चों का जिंदा बेटी के जमीने दफन कर दिते सुबहानाल्लाह কত বড় পাপ যে ভাই কত গুনাহ করতে তারা কিন্তু এই সমস্ত গুনাহ দূর হলো কারণটা কি জানেন এই আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক পবিত্র কোরআনের কারণে আজকে আমরা নামাজ পড়ছি নামাজটা পড়া ফরজ সুন্নাত নফল কি ফরজ আছে না কথা বলেন ভাই ফরজ আছে না নেই রোজা রাখা রোজার মাসে রোজা রাখা ফরজ 10 মিনিট বসে তখন আমি দানটা লিখছি আপনার কাছে কিছু বলতে দেন দান তো দিবেন আলহামদুলিল্লাহ হজ করা যার পরে মাল যাকে দিয়েছে হজ করা ফরজ যার নিসাব পৌঁছে গেছে যাকাত দেওয়া ফরজ কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানকে নবীর প্রথমে কথা বলেননি হে নবী প্রথমে নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও মিথ্যা কথা বলিও না চুগলখড়ি করিও না মদ পান করিও না জেনা ব্যভিচার করিও না চুরি করিও না গীবত করিও না চুগলখড়ি করিও না এগুলা প্রথমে বলা হয়নি যেটা পারছো করো কিন্তু সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা নবীকে ওহী দিয়েছেন কোরআনে 114 সূরা আছে 30 পারা কোরআনে সর্বপ্রথম আল্লাহ যেটা বলেছেন সেটা হলো ইকরা পড়ো পড়ো পড়ার কথা বলা হয়েছে প্রথমে আপনারা জানেন কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পড়ার কথা বললেন এই জন্য বললেন যে মানুষ যখন পড়বে মানুষ যখন লিখবে তখন মানুষ জ্ঞান বুদ্ধি বাড়বে তখন মানুষ নিজেই আস্তে 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 যেগুলা শরীয়ত বিরোধী কাজ খারাপ কাজ নিজে দূরে হয়ে যাবে ছেড়ে দিবে এই জন্য আল্লাহ পড়ার কথা বললেন আগে যেই নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পড়ার কথা বলেছেন যে কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা 114 সূরার মধ্যে সর্বপ্রথম পড়ার কথা বলেছেন আজকে সেই নবীর উম্মত আজকে আমরা সব থেকে পড়াতে পিছনে আছি আমরাকে কি বলা হয়েছে পিছড়া আমরা অত্যন্ত পিছড়া শুধু পিছড়া নয় অত্যন্ত পিছড়া মানে কি আমরা ইলমে জ্ঞানে বুদ্ধিতে সব থেকে আমরা পিছনে আছি আমরা মাত্র দুটা কাজে আগে আছি দুটা কাজে আমরা আগে আছি এখন বর্তমান জামানার মুসলমান একটা হলো যেমনই আহিড়া ছুটলো আহিড়া বুঝে 5 বছর 7 বছর 10 বছর যেমনি বিয়েটা হয়ে গেল কাম হয়ে গেছে 3 লাখ পাবো বিয়ে জুড়ে দেবো একবারে এক কাজ এটা আগে আছে 2 নম্বর কাজ আমরা আছি যদি খালি টাকা খালি চাইতে হয়ে যায় তো খালি মনের ভিতর খালি চুটুক পুটুক করবে মানে আর চাঙ্গের মাছের মতন গোটিকের মাছের মতন একটু যদি খালি আইন নিয়ে কোনো মানুষের সাথে কোনো বাহানাতে খালি ঝগড়া হয়ে গেল লাঠি নিয়ে দেবে পিঠা সাটিয়ে দেবো আমি 5 লাখ পুঁজি করেছি থাকবে যে চলে যাবে তোর থেকে ঢিলা হয়েছে নাকি আমার আপনার সারা জীবনের খাটা টাকা তখন অপারের পকেটে আমরা দিচ্ছি এরকম হয়েছে না হয় না ভাই জোরে বলেন হয়েছে না হয় না কারণটা কি ইলমের কারণে আমাদের কারণে ইলম ভিতরে নাই যার কারণে আমরা এরকম ভাবে এরকম কাজ করছি তো ভাই মুসলমান সব কথা আপনাদের সামনে আজ বলতে পারবো না খুব একটাই মাত্র বিষয় নিয়ে কিছু অল্প কথা আপনাদের সামনে বলবো একটা নেকির কাজ করতে গিয়ে কতটি আমরা গুনার কাজ করছি যেমন বিয়ে করা শরীয়তে জায়েজ আছে নাকি বিয়ে করতে হবে ভালো কথা হিন্দুস্তানের আইন হিন্দুস্তানের কানুন বেটা ছেলে 21 বছর আগে বিয়ে করতে বলেন বিয়ে করতে পাইবে না আমি কিছু বলবো আপনারা কিছু বলতে হবে এরকম লিচ্ছু বাদশার মতন বসে থাকলে হবে না ভাই কিছু একটু বলতে হবে আপনাকে হিন্দুস্তানের আইন বেটি ছেলের বিয়ে 18 বছর আগে হবে না যদি কোনো ইমাম সাহেব 21 বছর আগে বিয়ে পড়িয়ে দেয় বেটা ছেলের কোন ইমাম সাহেব যদি 18 বছর আগে বিয়ে পড়িয়ে দেয় আর যদি কানুন প্রশাসন জানতে পারে তাহলে কিন্তু ওকে জেলঘর কাটতে হবে এটা হিন্দুস্তানের আইন হিন্দুস্তানের কানুন এই জন্য তো ইমাম সাহেবরা একটু চালাকি করেন যে যদি 15 বছর হয় তবে 21 বছর লিখতে হবে বেটি ছেলেটা যদি 12 বছর হয় তো 18 বছর লিখতে হবে কারণ কানুন হাতে কেউ লিবে না ভাই এক নম্বর এটা কথা
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়া করাটা হলো আধখানি ঈমান। ভালো করে শুনবেন, বিয়া করাটা আধখানি ঈমান। একটা লোক হজ করলে বিয়া করার আগে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে বিয়া করার আগে, রমজান মাসে রোজা করছে বিয়া করার আগে, যাকাত দিচ্ছে বিয়া করার আগে, নবী বলেছেন ঈমান পূর্ণ হয়নি রে, তোরা ঈমানটা এখন আধখানি হয়ে আছে। ঈমান তোর সেদিনই পূর্ণ হবে যেদিন তুই বিয়া করবি। তাহলে বোঝা গেল বিয়েটা কত বড় জিনিস ভাই, কত বড় জিনিস। যে আপনি হজ করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, দুনিয়ার সব কাম করবেন, কিন্তু শুধু খালি বিয়ে করেননি। তো রাসূল বলছেন আধখানি ঈমান তোমার কমজোর আছে। ঈমানদার তুমি পূর্ণভাবে হইতে পারোনি। যেদিন তুমি বিয়ে শাদী করবে সেদিন তোমার ঈমানটা মুকাম্মাল পূর্ণ হয়ে যাবে। এবার দেখেন, আমরা যখন একটা মুসলমান যখন বেটার বিয়ে দিব, বেটির বিয়ে দিব, কোন ধরনের বেটি ছেলেকে আমরা কিনতে যাব, কোন ধরনের বেটি ছেলেকে আমরা আনতে যাব, এটা রাসূল 1400 বছর আগে বলে দিয়েছে। কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করবেন, হাদিসটা শুনেন। রাসূল বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, দয়ার নবী বলেছেন পুরুষরে 4টা জিনিস দেখে তোমরা বিয়ে করো। কয়টা জিনিস দেখতে হবে? মানুষেরা 4টা জিনিস দেখে বিয়ে করে। আমিও 4টা জিনিস দেখি, আপনিও 4টা জিনিস দেখেন। দুনিয়ার যত মুসলমান রয়েছে 4টা জিনিস থেকে বিয়ে করে। 1 নম্বর নবী বলেছেন লে মালেহা, যে বেটি ছেলেকে আপনি বিয়ে করবেন তার কাছে মাল আছে কিনা, তার বাবার কাছে মাল আছে কিনা, তার বাবার জমিন আছে কিনা, তার বাবার পাকার বাড়ি আছে কিনা, তার বাবার বড় স্কর্পিও আছে কিনা, তার বাবার ভালো বাড়ি আছে কিনা। 1 নম্বর নবী বলেছেন দেখো মাল আছে কিনা। 2 নম্বরে নবী বলেছেন ওয়ালে হাসাবেহা, দেখো যাকে বিয়ে করবে তার খানদানটা বড় আছে কিনা, বংশ বড় আছে কিনা, খানদানটা মজবুত আছে কিনা। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালেহা, বেটি ছেলেটা দেখতে সুন্দর আছে কিনা, দেখতে ভালো লাগে কিনা, হিরোইনের মতো দেখতে লাগে কিনা। 4 নম্বরে নবী বলেছেন ওয়ালে দীনহা, যাকে তুমি বিয়ে করবে দেখো তার মধ্যে দিন আছে কিনা, পড়ালেখা জানে কিনা, কোরআন পড়িতে জানে কিনা, দোয়া জানে কিনা, নামাজ পড়ে কি পড়ে না, রোজার মাসে রোজা রাখে কিনা। 4খানা যে নারীর মধ্যে, যে বেটি ছেলের মধ্যে গুণ থাকবে, দয়ার নবী বলেছেন হে পুরুষ রে, ওই মেয়েকে ওই নারীকে তোমরা বিয়ে করো। 1 নম্বরে মাল। মাল দেখছি আমরা আইবারি পেঠারা কি আইবারি সাহেব ওই বেলডাঙ্গা চকে বা ওই কি চকটা নামে দেখে বসে যে নামেছি আমি, মেহেরু চকে 1 কাঠা জমি বিক্রি আছে, 5 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা ছাগল বকরি মুরগা মুরগি বেচে জড়ো করেছে, 3 লাখ টাকা কম আছে, 4 লাখ টাকা চাইবে, আর 3 লাখ টাকা দিয়ে কাঁটা মেরে খবরদার 1 টাকা ঘটবে না তো ঘটা লেগে যাবে। এই দেখেন, এখনো যদি ঠোঁটটা চিপা যায় তো রস বাড়াইবে, দুধ বাড়াইবে, আর ওর দাম 4 লাখ টাকা। বিয়ে হয়ে গেল, বেটির বাপ মনে করছে যাইকে ওর বাপের জমিন চকে আছে, বাড়ি ঘর আছে, সুন্দর আছে, খুব ভালো হবে আমার বেটিটা, তার বাড়িতে সংসার করবে, সুখে থাকবে, আরামে থাকবে। কিন্তু যখন বিয়ে শাদী হয় 2 মাস 4 মাস হলো, বেটা ছেলেটা জানে না হচ্ছিল যে স্ত্রীকে নিয়ে কেমন করে থাকতে হবে, আর বেটি ছেলেটা জানে না যে আমাকে আমার স্বামীর বাড়িতে কেমন হয়ে থাকতে হবে। 2-4 মাস পর তখন বেটি ছেলেটা ফোন করে কইছে বাপু হে আর ভাত খেতে পারবো না, লিস্সি লাগা, ওর বাড়িতে আমি চলতে পারবো না। খোয়ার কইছে কেন পারবি না চলতে? মা তখন বলছে এক কাম করতে, বাপকে পাঠাচ্ছি তুই চলে আই। এবার বাপকে পাঠাইলে বাড়িতে চলে আইলো, 3 লাখ টাকা তো দিয়ে রেখেছে। এবার যেমনই ছেলেটা এসেছে 3-4টা হাঁটটা জোয়ানকে লাগিয়ে রেখেছে, আর এক নাস্তা পানি দিয়েছে কি ডাইনের মোটা মোটা রস আছে, একবারে ফোন দিয়ে দিলে বেঁধে রে মোটা বেটা মোটা, তোর বাপকে ফোন কর 5টা লোক নিয়ে আসবে। 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ টাকা খরচ হয়েছে বিয়েতে, 5 লাখ টাকা আনতে কো, আর বেটিকে তালাক করে যা, তোর মতন বাড়িতে ভাত খাবে না। এরকম হয়েছে না হয় না ভাই? জোরে বলেন হয়েছে না হয় না? সুবহানাল্লাহ। নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, নবীর জামানাতে বাপ নিজের বেটির বিয়ে দিবে, তো বেটি বলছে আব্বা আমি বিয়ে করবো না। খুব
আমি এখন বিয়ে করব না। খুব বাপ নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বেটির বিবাহ দেব, কিন্তু আমার বেটি ইনকার করছে, আব্বা আমি বিয়ে করব না, একটু পারলে আমার বেটিকে আপনি বুঝান। নবীজি বললেন তোমার বেটিকে নিয়ে শুয়ে যাও। চলে গেলেন। এবার দয়ার নবী বললেন, হে আল্লাহর বান্দীরে, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে আর তুমি ইনকার করছো, ইনকার করার কারণটা কি? কেন তুমি রাজি হও না? দেখেন নবীর প্রশ্ন, হে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার বিয়ে দিবে, তুমি ইনকার করছো, তুমি বলছো আব্বা যে বিয়ে করব না, কেন তুমি ইনকার করছো? এই আমার মায়েরা খালারা শুনেন, এইবারে সে মেয়ে ছেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে গো নবীজি, কিন্তু আমি ইনকার করছি এই জন্য যে আমার স্বামী হবে, আমি স্বামী ব্যাপারে কোনো আমার জ্ঞান নাই, আমার উপরে আমার স্বামীর কি হক রয়েছে, কতটুকু আমাকে আমার স্বামীর কথা শুনতে হবে, কতটুকু আমাকে আমার স্বামীর কথা মানতে হবে, কতটুকু আমাকে আমার স্বামীর কথা মেনে চলতে হবে, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, আর শ্বশুরের বাড়িতে যাওয়ার পর আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, দয়া করে ব্যাপারে একটু আমাকে জানান। যতক্ষণ পর্যন্ত আমি না জানবো নবী গো, ততক্ষণ পর্যন্ত আমি না কিছুই বলবো না। নবীজি আমার স্বামীর ব্যাপারে আমাকে একটু বলেন তো, আমার উপরে কতটুকু হক রয়েছে। শুধু তার জন্য কি হাদিসটা না, কিয়ামত পর্যন্ত যত মহিলারা আসবে সকলের জন্য। এই আমার মায়েরা খালারা শোনেন, এবার নবীজি কি বললেন, আল্লাহর বান্দারে, যখন তোমার বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে যখন তুমি শ্বশুরের বাড়িতে চলে যাবে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, ফোট বোঝেন ফোড়া ফোট, তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায় আর ফোটটা পেকে গেছে, ফোড়াটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, এই সময় যদি তোমার স্বামী তোমাকে বলে, ও ভালোবাসা বিবি রে, এই আব্দুল্লাহর মা হালেমার মা, এ যায়েদার মা হাফসার মা, আমার ফোটটা পেকে গেছে বিবি রে, এই ফোটটা তুমি সাফ করে দাও। কি দিয়ে তুমি সাফ করবে? তুলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়ে তোমাকে সাফ করতে হবে না বিবি রে, কাপড় দিয়ে তোমাকে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে, তোমার মুখের ভিতরে যে জিহ্বাটা রয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি ফোটটাকে সাফ করে দাও। দয়ার নবী বলেছেন, যদি তুমি জিহ্বা দিয়ে চেটে 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 সাফ করে দাও রে আল্লাহর বান্দি, তাও তোমার স্বামীর হক আদায় করতে তুমি পারবে না। নারে তাকবীর।